নমস্কার বন্ধুরা, তোমাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। ঘরে অল্প পরিমাণে কিছু সবজি থাকায় বুঝতে পারছিলাম না যে দুবেলার জন্য কি রান্না করে উঠব। সেই জন্য হঠাৎ করে মাথায় উঠলো, এতগুলো সবজি যখন অল্প পরিমাণে আছে তখন একটা 5 তরকারির মতো তরকারি করে নেওয়া যাক। তো আমার কাছে উপকরণ ছিল মিষ্টি কুমড়ো, ঢ্যাঁড়স, পটল, বেগুন এবং গাজর। সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেওয়ার পর আমি প্রত্যেকটি সবজিকে তেলের মধ্যে আলাদা করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজলে আপনাদের তরকারিতে একটি অন্যরকম স্বাদ আসে। আপনারা কেউ যদি এইভাবে আলাদা করে না ভেজে একেবারেই উপকরণগুলি দিয়ে একেবারেই রান্নাটি করে নিতে চান তাহলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের স্বাদটা একটু ভিন্ন ধরনের হবে। সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে ধীরে ধীরে একটু ভেজে নেবেন। রঙটা চেঞ্জ হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এই সবজিগুলো ভালো করে ভাজা হয়ে উঠেছে। ভাজা হয়ে যাওয়ার পর আপনি সবজিগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবেন। এরপর ভাজা হয়ে এলে কড়াইয়ে আরেকটুখানি তেল দেব এবং তেল দিয়ে সেখানে কিছুটা পরিমাণ বড়ি আমি ভেজে নেব একটু ব্রাউন কালার আসা অবধি। এরপর আমি আবার ওই কড়াইয়ে একটু তেলে কালো জিরে ফোড়ন দিলাম এবং তারপর পেঁয়াজ দিয়ে একটু সটে করে নেব। তারপর হলুদ, ধনে, জিরে এবং অল্প পরিমাণে নুন দিয়ে বাকি সবজিগুলোকে আমি ঢেলে দিলাম এবং তারপরে মশলার সাথে ভালো করে সবজিটাকে কষাবো। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবং তলটা ধরে এলে অল্প জল দেব এবং প্রয়োজন মতো নুন যদি আরও লাগে তাহলে নুন আবার ব্যবহার করব। এইভাবেই আমরা সবজিটিকে কষাতে থাকবো জলের সাথে ধীরে ধীরে যতক্ষণ না সেদ্ধ হয়ে আসছে। তারপর বড়ি এবং গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর আবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দিলেই আমাদের তৈরি মাছ তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিও।